আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা। তাহলে মাদ্রাসার মাহফিলে আসলে কে খুশি হয় বলুন তো? রসুল খুশি হয়, রসুলকে খুশি করতে পারে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়াবাসীকে বলে দাও, তোমরা যদি রাসূলের মহব্বত চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরে ফিট করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাত মতে নিজের জিন্দেগানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসে সে ধর্মের অনুসরণ করো। রাসূলের সুন্নতকে অনুসরণ করা মানে রাসূলকে মুহাব্বত করা, ঠিক না? খেলাফে পয়গম্বর কসে রাগজিত, খেলাফে পয়গম্বর কসে রাগজিত, কে হারগিব মঞ্জিল লাখা হদরসিদ, কে হারগিব মঞ্জিল লাখা হদরসিদ। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা যদি আমরা অবলম্বন করি, আমরা কখনো জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যেতে পারবো না, ঠিক না? ও মুসলমান, জান্নাতে যদি যেতে হয় তাহলে রাসূলের তরিকার মতো চলতে হবে। দে মুঝে আশিকে মুহাম্মদ আর মুহাম্মদ ইয়ুমগিন, হো মুহাম্মদ হে মুহাম্মদ বিরদ মেরা রাত দিন। আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহ আমার অন্তরে রাসূলের মুহাব্বত পয়দা করে দাও। সে জোয়ে মেসালে মুহাম্মদ নয়াবি নয়াবি মেসালে মুহাম্মদ। তাই নবীর অনুসরণ করলে কে খুশি হয় বলুন তো? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে সবাই সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা আল্লাহু তাআলা মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। أو كما قال النبي عليه الصلاة والسلام مدرسہ ہے باغ جنت معلم ہے مثل گل. مدرسہ ہے باغ جنت معلم ہے مثل گل. شادو سمیں لگنا پڑنا طالبہ ہے بلبل. وطن سے ہم کیا کریں گے مدرسہ ہے وطن اپنا. وطن سے ہم کیا کریں گے مدرسہ ہے وطن اپنا. مریں گے ہم کتابوں پر ورق ہوگا کفن اپنا. دنیا کی محفلوں میں ملتا نہیں سہارا. دنیا کی محفلوں میں ملتا نہیں سہارا. اتنے بڑے جہاں میں کوئی نہیں ہمارا. اتنے بڑے جہاں میں کوئی نہیں ہمارا. আলহামদুলিল্লাহ, আমরা সকলে মহান আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি
যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগারকে আপনাদের দোয়ায় মুক্তিযোদ্ধা খনি 2 নং জালালাবাদ ওয়ার্ড বাজিদ বুস্তামি তারা অন্তর্গত বাহাল উলুম বালক বালিকা মাদ্রাসার 10তম বার্ষিক ওয়াজ মাহফিল করার এবং উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে এনে এখানে মাহফিল করার এবং আমাকে বয়ান করার যে আল্লাহ পাক সুযোগ দান করেছে, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? সব বলে শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করা, আমার দাসত্ব করা, আমার গোলামি করা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। সব বলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে যখন নামাজ পড়ি তখন দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি ভাই? আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর চালাও, কারণ আমি যদি সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর না চলি তাহলে জান্নাতে যেতে পারবো না, ঠিক কি না? তাহলে আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভালো মতো বুঝেন। এই যে আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? বলেন সবাই জোরে বলি, একটু কথা বলবেন, ঠিক আছে? বলেন এটা কি গুনার কাজ না সওয়াবের কাজ? এটা কি শুধু আমার পক্ষ থেকে করা দরকার না আপনাদের পক্ষ থেকে করা দরকার? কি এসে সহায়তা করবেন নাকি গিয়ে সহায়তা করবেন? কোনটা? দানও করতে হবে, নিজেরও উপস্থিত হতে। কিয়ামতের ময়দান আল্লাহর দরবার জবাব কি দিবেন বলেন? আল্লাহর দরবার কি জবাব দিবেন ভালো মতো বুঝেন। আমি আগে ভূমিকা আপনাদের সামনে বয়ান করতেছি। তাহলে 10 বছর ধরে মাহফিল করা এটা কি সহজ ব্যাপার না কঠিন? আল্লাহ বলেন তিলকা আশারাতুন কামিলা। বলেন তিলকা আশারাতুন কামিলা। 10 পর্যন্ত যেতে পারলে সেটা হলো কামেল। সকলে সুবহানাল্লাহ। কত পর্যন্ত এসেছি? তাহলে বাকিগুলা ইনশাআল্লাহ আল্লাহ পাক সহজ করে দিবে কিনা বলেন? যতই সত্যদামি করুক না কেন, যতই আমাদের এই বাহাল বালক বালিকা মাদ্রাসার মাহফিলের বিরোধিতা করুক না কেন, দুশ্মন আগর কবি আস নাগাহবান কবি তরাস, ঠিক না? তাহলে দুশ্মনী করে কখনো এরা বিজয় লাভ করতে পারে না, পরাজয় হয়, ঠিক না? ভালো মতো বুঝেন। অথচ আমরা সবাই কোরআন হাদিস বুঝি, জানি। এই মাহফিলগুলা কিন্তু কার মাহফিল তাও জানি। এগুলা কি আবু জাহেলের মাহফিল না রসুলের মাহফিল? কথা জোরে বলেন। এটা কি মুসলমানের মাহফিল না কাফেরের মাহফিল? কাফেররা কি মাহফিল করে কখন এরকম কোরআন হাদিসে আলোচনা করবে? তাহলে এখানে এসেছে কারা? যারা বয়ান করে গেছে। এই যে আল্লামা খলিল আহমদ কাসেমি দামাত বরকাতুহুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, ওনাকে যে কোনো মাহফিলে নেওয়া যায় না, যায়? অনেক সম্পর্কের মাধ্যমে হুজুরকে আনতে হয়। আল্লাহ তাআলা যাদেরকে আরশে মহল্লার মধ্যে কবুল করে এরা হাটহাজারী মাদ্রাসা মহতুম হতে পারে, ঠিক কিনা? এটা হলো আল্লামা আহমদ শফির পথ, এটা হলো আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির পথ, ঠিক কিনা? ভালো মতো বুঝেন ভাই। আজকে আমরা না বুঝে কিন্তু অনেক দূরে থাকি, কিন্তু কাছে আসতে হবে। জান্নাত যদি পেতে হয় আল্লাহ রাসূলের তরিকায় আমাদের ইবাদত করতে হবে, ঠিক কিনা? এই যে দারুল দেওয়ান মাদ্রাসা, আল্লাহু আকবার, এগুলো যেমন তেমন মাদ্রাসা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে লাঠি মুবারক দিয়ে স্বপ্ন যুগে দেখাইছে এই জায়গাটা। কোন জায়গা? যে জায়গা পর্যন্ত দেখাইছে ভারতবর্ষের মধ্যে দেখেন কোথায়? দিল্লিতে। কোথায়? দারুল দেওয়ান, যেখানে বর্তমান আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা আছে, ঠিক না? কোথায় আছে? ভারত। কোথায় আছে? এই ভারতের দেওয়ান মাদ্রাসা।
এটা যেমন তেমন মাদ্রাসা নয়, এটা আল্লাহর মকবুলিয়তওয়ালা মাদ্রাসা, ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসার শাখা প্রশাখা হলো যতগুলা কওমি মাদ্রাসা আছে সবগুলা। বলেন কয় মাদ্রাসা? আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে মাদ্রাসা করেছিল সেটাকে বলা হয় আসহাবে সুফফা। কি বলা হয়? প্রথম মাদ্রাসা আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কায়েম করেছেন, সেটা হলো আসহাবে সুফফা মাদ্রাসা, ঠিক কিনা? এই আসহাবে সুফফা মাদ্রাসার শাখা প্রশাখা, রসুলের মাদ্রাসার শাখা প্রশাখা হলো দারুল উলুম দেওয়ান, এরপর হাটাজারি, বাংলাদেশের মধ্যে জিরি, পটিয়া, নানপুর এবং অন্যান্য যতগুলা কি মাদ্রাসা আছে, ঠিক কিনা ভাই? এগুলা কি রসুলের দুশ্মনের মাদ্রাসা না রসুলের আশিক রসুলের মাদ্রাসা? কোনটা আমরা বুঝি না। কারা আশিক রসুল, কারা আশিক রসুল নয়, শুধু আমরা মাইক একটা যদি পাই 4টা-5টা বাদ দিতে পারলে, কারণ এটা তো আর জন্য তৈরি করা মঞ্চ, তখন আমরা গালি দিতে দ্বিধাবোধ করি না। কোনো মুসলমানের মুখ দিয়ে কারো সমালোচনা করা জায়েজ নেই, ঠিক কিনা বলেন? কারো গীবত করা জায়েজ নেই। এখন আমরা মুসলমান জাতি, এক অপরের সাথে আমরা দ্বন্দ্ব লাগাই দিই, ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠাতা। তাহলে মাদ্রাসার মাহফিলে আসলে কে খুশি হয় বলুন তো? রসুল খুশি হয়, রসুলকে খুশি করতে পারে আল্লাহ খুশি হয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি দুনিয়াবাসীকে বলে দাও, তোমরা যদি রাসূলের মহব্বত চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলের ভালোবাসা তোমাদের অন্তরে ফিট করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নাত মতে নিজের জিন্দেগানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসে সে ধর্মের অনুসরণ করো। রাসূলের সুন্নতকে অনুসরণ করা মানে রাসূলকে মুহাব্বত করা, ঠিক না? খেলাফে পয়গম্বর কসে রাগজিত, খেলাফে পয়গম্বর কসে রাগজিত, কাহারগে বমঞ্জিল লখা হদরসিদ, কাহারগে বমঞ্জিল লখা হদরসিদ। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা যদি আমরা অবলম্বন করি, আমরা কখনো জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যেতে পারবো না, ঠিক না? ও মুসলমান, জান্নাতে যদি যেতে হয় তাহলে রাসূলের তরিকা মতো চলতে হবে। দে মুঝে আশিকে মুহাম্মদ और मोहम्मद योमेगिन हो मोहम्मद ही मोहम्मद विरुद मेरा रात दिन। আল্লাহর দরবার দোয়া করো, আল্লাহ আমার অন্তরে রাসূলের মোহাব্বত পয়দা করে দাও। সে জোয়ে মেসালে মুহাম্মদ নয়াবি নয়াবি মেসালে মুহাম্মদ। তাই নবীর অনুসরণ করলে কে খুশি হয় বলুন তো? আল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূলের যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহু আকবার, আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবে সবাই সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এবং রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, অন্তর আছে সেটা প্রমাণ দেখাইতে হবে। কি দাড়ি না রাখিয়া না রাখিয়া বলুন তো সবাই, কথা জুড়ে বলি, দাড়ি রাখিয়া প্রমাণ করতে হবে আমি আশিক রাসূল, ঠিক না? মাথায় টুপি সব সময় রাখিয়া প্রমাণ করতে হবে আমি আশিক রাসূল। মাথার মধ্যে পাগড়ি দিয়া তোমার প্রমাণ করতে হবে তুমি আশিক রাসূল, ঠিক না? এখন আমরা আশিক রাসূল নয়, আশিকে বিরানি, আশিকে জিলাপি। জিলাপি আর বিরানি যেখানে পাবো সেখানে মাহফিলে যাব। নারী পুরুষেরও অভাব নাই, নারীরও অভাব নাই, বেপরদা চলে আসে কেন? হামচো মোরার হার সাহার সোয়ে মোরো
হামশো মোরাজ হার সোয়ে মরো পন্দন আছে রাবগো সে যা শোনো পন্দন আছে রাবগো সে যা শোনো তোমরা পিপিলিকার মতো লুবি হইও না পিপিলিকা যেখানে খানা পায় সেখানে দৌড় মারে ও মুসলমান আমরা খানার জন্য পাগল হলে হবে না আমাদের পাগল হতে হবে নবীর জন্য ঠিক না বলো হুজুর আমরা নবীর পাগল ঠিক কিন্তু নামাজ একক তো পড়বো না হবে নি জোরে বলেন বলো হুজুর আপনার নবীর পাগল ঠিক কিন্তু মাহফিলে আসবো না কোথায় আসবো না কথা জোরে বলি তাহলে যারা মাহফিলে আসে এরা হলো আশিক রাসূল রাসূলকে ভালোবাসে যারা মাহফিলকে ঘৃণা করে মাহফিলে আসতে চায় না দলাদলি করে ফাটাফাটি করে এটা আমার আকীদার মাহফিল এটা আমার দলের মাহফিল এটা আমার সংস্থার মাহফিল এইটাতে আমরা যাব এখানে আমরা সহযোগিতা করব দান করব যাব কিন্তু অন্যগুলাকে আমরা যাব না মাহফিলে মনে করব না ঠিক না বেঠিক ঠিক যেখানে গেলে বলে ঠিক দেখো হুজুর যেখানে এখানে ঠিক পাবলিক বড় কঠিন যেখানে এখানে কি ঠিক এগুলা কি কথা আল্লাহ আল্লাহ তাহলে আশিক রাসূল কারা আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম আলাইহি আমার উস্তাদ আল্লাহু আকবার হুজুরের হাত থেকে বুখারী শরীফকে যখন পড়েছি মনে হয় আল্লাহর নবীর মুখ থেকে বুখারী শরীফ পড়তেছে এরকম মনে হয়েছে সুবহানাল্লাহ কেমন আল্লাহর ওলি গুলা কেমন আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ আমার উস্তাদ কে আল্লামা আহমদ শফি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আল্লাহ ওনার কবরকে জান্নাতুল ফেরদৌস করুক সবাই আমিন আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ও মুক্তিযুদ্ধ এলাকাবাসী সারা বিশ্বের মুসলিম জাতি সহ কাফের মুশরিক বেদিন ইহুদি নসারা খ্রিস্টান দাদি বেদাতি আহলে হাদিস দেওয়ানবাগী যত আছেন সবাইকে বলতে চাই আমরা অহংকার করে বলি না সত্যিকারে যেটা সত্য সেটা প্রমাণ করতে চাই একমাত্র রাসূলের সুন্নাত জিন্দা আছে আমাদের কওমি মাদ্রাসা ঠিক কিনা কোথায় কারো তুমি গালি দাও আমি এক সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মোটরসাইকেলে চলাইয়া এখানে আসতেছি দেখা গেল মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহি আলাইকে এমন ভাবে গালি দিচ্ছে মানুষ নাই কিছু নাই বুঝেন নাই খালি মারে ও আল্লাহ আল্লাহর কি রহমত আর বরকত হুজুরকে এদিকে গালি দিচ্ছে ওদিকে মেহল মাদ্রাসার কবরস্থান থেকে সুগ্রাম বেড়ে গেছে এলাকার মানুষ পাগল হয়েছে কাফের মুশরিক দাদি বেদাতি যা আছে সবাই মাটি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাই দেখেন না আপনারা পেপার পত্রিকায় টিভির সব জায়গায় রেখেছে গালি হুজুরকে এদিকে দিচ্ছে ওদিক দিয়ে হুজুরের কবর থেকে আল্লাহু আকবার এমন সূর্য ছড়াইছে পুরো হাটাজারি মেহল এলাকা একদম সার হয়ে গেছে সবাই এখান থেকে মারের জন্য পাগল হয়ে গেছে পরবর্তী দেখা যায় মাদ্রাসার ছাত্ররা চতুর্দিকে কি ঘেরাও দিছে পুলিশ বাহিনী এখানে ঘেরাও দিছে যাতে কেউ শিরিক না করে কি না করে আমাদের মুরব্বীরা শিরিক বেদাত থেকে মানুষকে দূরে রাখতে চায় হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা তোমরা কবরকে সিজদাগা বানাইও না কি বানাইও না কবরে গিয়ে সিজদা করিও না কোনো কারোর জন্য যদি সিজদা জায়েজ থাকতো স্ত্রীদেরকে বলতো তোমার স্বামীকে সিজদা করো সন্তানদেরকে বলতো তোমার মা বাবাকে সিজদা করো ঠিক না হুজুর ভালো মতো বুঝেন তাহলে আমাদের নবীকে পর্যন্ত সিজদা করা জায়েজ নাই এখন আমরা কোথায় যাই সিজদা মারি ভাই সিজদায়ে গায়রে খোদা হার किसको भी जायज़ नहीं या नबी हो या वली हो या कहो अपना नबी ও মুসলমান জাতি শিরিক বেদাত দূর করেছে আমাদের আকাবেররা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি ও মুসলমান ভালো মতো বুঝে নাও আজকে তোমরা আমাদেরকে নরম মনে করেছো আমরা নরম নই আমরা জান দিতে প্রস্তুত আমাদের ঈমান ইনশাআল্লাহ মজবুত আছে ঠিক কি না দেখেন এতগুলা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে
আম্মাজান আয়েশাকে নিয়ে কত কিছু করলো। যারা আশিক রাসূল দাবি করে, যারা জুলুস করে মাঠে ময়দানে নাই, এই যে বৈষম্য সরকার যেটা ছিল, আল্লাহু আকবার, আন্দোলন নেমেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশের আমির আল্লামা সৈয়দ ফয়জুল করিম রহমতুল্লাহ আলাই, যিনি সলমান হাফিজ সাহেবের পোলাটে কিনা কি করেছে দেখেন। আজকে ওলামায়ে দেওবন্দের অনেক ভূমিকা, কিন্তু আমরা ওদেরকে বলি রসুলের দুশমন। একটু মঞ্চ পাইলে এটা তো অন্যজনে কষ্ট, তো সেই জন্য বলতে সহজ। ভাই, আশিক রসুল কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে এরাই হলো আশিক রসুল, ঠিক কিনা? কথা বলেন। যারা কোরআন তেলাওয়াত করে এরা হলো আশিক রসুল। যারা মাহফিলের আয়োজন করে এরা আশিক রসুল। আশিক রসুল ভালো মতো বোঝেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আশিক রসুল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশিক রসুল। এরা জীবদ্দশায় রসুলের সামনে দাঁড়াইয়া কখনো নবীকে দরুদ পড়তে পড়তে ইয়া নবী সালাম আলাইকা হয়ে দাঁড়ায় নাই, দাঁড়াইছে? কথা বুঝিয়েন, রসুল জীবদ্দশা ছিল। হুজুর কি ছিল? তাহলে এরা রসুলকে বেশি মানত। যে আবু বকর রসুল মক্কা ছেড়ে মদিনায় যাবে, হিজরত করবে বলেছে, আবু বকর এক রাত ঘুমায় নাই, দরজাতে এইভাবে হেলান দিয়ে দাঁড়াইয়া রসুল কখন ডাক দে শোনার জন্য দাঁড়ায় আছে, ঠিক কিনা? রসুল ডাক দিতে দেরি, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই, ঠিক কিনা? তাহলে এরা ছিল আশিক রসুল। আর আমরা কিন্তু আশিক রসুলের পরিচয় দিই, কিন্তু মাহফিল করলে আমরা এগুলা বিরোধিতা করি। মনে করি একটা মাহফিল আমরা করছি, অন্য মাহফিল আর দেখার দরকার নাই, টাকা দেওয়ার দরকার নাই, এটাই যথেষ্ট। নামাজও লাগবে না, কিছু বাইরে আছে, সবাই নয়। আলহামদুলিল্লাহ, এবার আমাদের এলাকার ছেলে অনেক সহায়তা করেছে, ধন্যবাদ। কিন্তু দুঃখের বিষয়, আমি একটা সংগঠন করছিলাম, ইসলাম প্রচার সংস্থা, এটার নাম হলো আন-নুসরাত সংস্থা বর্তমান, কিন্তু ওদেরকে দাওয়াত দিচ্ছি, একটা লোকও দেখতেছি না। কেন এত ঘৃণা? কেন এগুলো ভাই? ইসলামকে এত পাড়াপাড়ি নয়, টাকা তো দেয় না দূরের কথা, আমি বলতে বাধ্য। কেন জানেন? কিন্তু আমাদের কাজকে ক্ষতি করতেছে আমাদের জাতি ভাইরা। কারা জানেন এগুলা? ইসলামের ক্ষতি করে কারা? আমাদের জাতি ভাইরা ক্ষতি করে। তাবলিগ নিয়ে এত দ্বন্দ্ব কেন? ইসলাম নিয়ে এত দ্বন্দ্ব কেন? অথচ আল্লাহ বলছে কি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ঠিক কিনা? অর্থাৎ আমরা আমাদের আদিপিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রেখেছে আল্লাহ মুসলমান। কি রেখেছে? কথা বল, আমরা কি? কথা বল, আমরা কি? এখানে কোনো কাফেরের সন্তান এসেছে? তাহলে এত বাড়াবাড়ি, এত মারামারি, এত ঝগড়া, এত শেখায়ত কেন ভাই? এত দলাদলি কেন? মাহফিল দিলে মাহফিলের ফুস্টান আমাকে দেখতেও চাই না, এমনও আছে, এমনও আছে। আমি নিজে হেতো বলে মাদ্রাসা চলাই, মসজিদ চলাই, তাহলে এটা দেখবে না? এত বড় বিয়াদব আর হইতে পারে? কথা বলেন। আমরা তো আপনাদের দ্বারে দ্বারে আমাদের নিজের জন্য কখনো 1 টাকার জন্য যাই নাই, গেছি? বলতে পারবেন যে আমার জন্য ভিক্ষা করছি কখনো? তো আজকে আমরা মাহফিলে গেলে এত এভাবে হাত দেখাই, দিতে পারবো না, মাফ করেন। কতগুলা কুলাঙ্গার আছে মসজিদ জন্য ফিরে দেয় না। মসজিদ মসজিদ মাহফিল তো দূরের কথা। তাহলে আল্লাহ জান্নাতের কিভাবে যাবেন? নামাজও নাই, দানও নাই, মাহফিলও যান না, কোরআন হাদিসও পড়েন না, মুরব্বীদেরকে সালামও দেন না, কিভাবে জান্নাত যাবেন? জান্নাত কি নানার বাড়ির? বলেন, জান্নাত কি নানার বাড়ির জায়গা যে জান্নাত আমরা এমনি চলে যেতে পারবো? না, জান্নাতে যেতে হলে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আল্লাহর সাথে যদি এভাবে সাক্ষাৎ করতে হয়, সরাসরি যদি সাক্ষাৎ করতে হয়, আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে নেক আমল করে আসো, নামাজ পড়ে আসো, কোরআন পড়ে আসো, মসজিদ মাদ্রাসা করে আসো, আসমানে দান করে আসো, গরিব মিসকিনদেরকে দান করে আসো। এমনি আসিও না, এমনি আসলে আমার সাথে সাক্ষাৎ করা যাবে না। সাক্ষাৎ যদি করতে হয়, নেক আমল করো, নেক আমল করো। কি করতে হবে বলেন? নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে। আল্লাহ রহমত আমার দিকে তাকায় দেখেন, নিজেরটা নয়, যে কোনো সংস্থা যদি যাই, আমি নিজের পকেট থেকে হুজুর হওয়ার পরও দান করি। কেন? আল্লাহর জন্য। কারণ আল্লাহ পাক কাকে কোন উসিলায় জান্নাতে নিবে জানি না। আমি গুনাহগার, এই মাদ্রাসা করছি খাওয়ার জন্য নয়, মসজিদ করছি খাওয়ার জন্য নয়, আল্লাহর কসম।
এই মসজিদ মারা করে আমি 1 টাকা এখনো পর্যন্ত নিজের পকেটে পাই নাই। এই মাহফিল করে এখনো আমি 1 টাকা পাই না, আরো 50,000 30,000 নিজের পকেট থেকে দিই। আপনার হিসাব দেখেন ভাই, এগুলা দুঃখের মনে দুঃখ থেকে বলতেছি কেন? আজকে অনেকে মনে করে আমরা মাহফিল করে লাখ লাখ টাকা ইনকাম করি। নয়, মাহফিল করে সিন্ডিকেট করি সেটা নয়। যে কোনো মাহফিলের জন্য আসলে টাকা দিই কেন? আল্লাহ যদি বদারা বনেকা ববকশত করিম নেক কাদে উসরে যে আমি বদকাদ যে আল্লাহ ক্ষমা করে। কারণ আল্লাহ তাআলা কাকে কোন উসরের জান্নাতে নিয়ে যায় আমরা কেউ মুসলমান বলতে কেউ কাকে ঘৃণা করতে পারবে না। আল মুমিনু গিররুন কারীমুন, যারা মুমিন এরা হয় সাদা সিধা। কি হয়? কথা বলেন, কি হয়? যেখানে যাবে, যেই মাদ্রাসা হোক না কেন, যেই মাহফিল হোক না কেন, যা আছে পাই প্রয়োজন হলে দাঁড় করে দিয়ে দেয়। কি রে? কেন? বলে আমার জান্নাত দরকার। ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, ইসে আহজারি সে কিয়া মকসুদ হ্যায়, লিকায়ে খুদা হ্যায়, রাজায়ে খুদা হ্যায়। এত কষ্ট, এত শ্রম বেসরর মতো আপনাদের ধারে ধারে যায় কেন? আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আব্দুল্লাহ, তুমি মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, এখানে অনেকে গাঁজা খায়, মদ খায়, মদ বিক্রি করে, গাঁজা বিক্রি করে, নামাজ পড়ে না, আল্লাহর ধারে না। ওদের কাছে গিয়েছিলা, নামাজের দাওয়াত দিয়েছ? দাও নাই? জাহান্নামে যাও। কোথায় যাও? নামাজ পড়ে না, ওদের কাছে দিনের দাওয়াত নিয়ে গিয়েছিলানি, এলাকায় বলছিলানি, দাওয়াতে তাবলিগে গিয়েছিলানি, আবার ওদের থেকে কিছু টাকার জন্য গিয়েছিলানি। কমপক্ষে আপনাদের থেকে টাকা এনে মাহফিল করে আপনাদেরকে সওয়াবের অধিকার এলো করতে হবে। ঠিক আছে? কোনটা? আপনাদের থেকে টাকা নিয়ে হতো আল্লাহ তাআলা আপনার দানের বদৌলতে আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে। সকলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের ঘরে যায়, না হয় আল্লাহর কসম আমি আপনাদের কারো ঘরে যেতাম না টাকার জন্য, যে মাহফিলের জন্য দেন, কথা বলতাম না, মাহফিলও করতাম না। কেন করতেছি? কৌমুলতের একটা ঘটনা আছে, এটাই বলে শেষ করেছি, যেহেতু রাত অনেক হয়ে গেছে। আমি ওয়াজ করার জন্য বসি নাই, একটু দোয়া নেওয়ার জন্য বসেছি। শুনেন, এখানে একটা আল্লাহর ওলি ছিল, আল্লাহু আকবার, সবাই জানে ঘটনাটা। সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, সগীরা গুনাহ করতো না, কবিরা গুনাহ তো দূরের কথা। আল্লাহ তাআলা বলছে এই জায়গাটাকে উল্টাই দাও। কারো বলছে? জিবরাইলকে। জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখতেছে একটা আল্লাহওয়ালা লোক আছে যে কখনো গুনাহ করে না। আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আপনি তো বলেছেন, আপনার হাবিব তো বলেছে, দুনিয়ার মধ্যে কোনো একজন আল্লাহওয়ালা যদি থাকে তাহলে ওই দুনিয়াটা বরাবর ঠিক থাকবে, আর আল্লাহ বলনেওয়ালা যদি না থাকে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। ঠিক কি না? বলে আল্লাহ একজন আছে তো? কি আছে? একজন আছে তো? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বের মালিক কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোনো মানুষের চেহারা সুরত দিকে দেখে না, কে কালা, কে আঁধা, কে ল্যাঙ্গা, এদিকে দেখে না। আল্লাহ বান্দার মালের দিকেও দেখে না, আল্লাহ বান্দার দিলের দিকে তাকায়। কোন দিকে? গর্ব সরত আদমিন সাবুদ আহমদ আবু জাহল হ্যায় হাম এক সাবুদ, আহমদ আবু জাহল এক হাম সাবুদ। সুন্দর মানুষ যদি মানুষ হইতো, রসুল আর আবু জাহেল এক বরাবর হইতো, তাহলে সুন্দর মানুষের নাম মানুষ নয়, তো কথা থাকতে হবে। যদিও কালো হয়, লেঙ্গা হয়, আতর হয়, আদা হয়, এটা আল্লাহর দেওয়ার দাম। ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, কিন্তু নিজে নামাজ পড়ে মানুষকে নামাজের দাওয়াত দেয় নাই, নিজে গুনাহ থেকে বেঁচে থাকে, কাউকে গুনাহ থেকে বিরত রাখার জন্য কখনো বলে নাই, মাহফিলও করে নাই, নিজেও ঘরে ঘরে যায় নাই, দাওয়াত দেয় না। ভাই, এইগুলা তোমরা করতেছো, জাহান্নামে যাবা। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। যেই জমিনে বসে আমরা গুনাহ করি, এই জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। যে স্থানে বলছি, যে সময় বলছি, সবগুলো আল্লাহর কাছে বলে দিবে। ভাইরা, এই কথা ও কাউকে বলে নাই। আল্লাহ পাক বলেন, ও যেহেতু অন্যার প্রতিবাদ করে নাই, দাওয়াতও দেয় নাই, আগে এর শৈলী উল্টা দাও। কার গায়ে? আগে উলুকের উপর, ওর উপর দিয়ে পরে পুরা একদম করদ কমে লোতরা জেরু জবর, ওটাকে একদম আল্লাহ তাআলা কি করছেন? উল্টা দিয়েছে। কিছে?
কৌমলতের ইতিহাস। এটা কোনটা? তাইলে আমরাও যদি গুনাহ করি এভাবে, আল্লাহকে না ডাকি, নামাজ না পড়ি, আমাদের উপরও বিপদ আসতে পারে, কত বেঈমান অবস্থায় দুনিয়া থেকে যেতে পারে, ঠিক কিনা ভাই? তাহলে আল্লাহকে আমরা রাজি খুশি করব কিভাবে? ইবাদতের মাধ্যমে। ইবাদত যদি আমরা করে যেতে পারি, শিরিক থেকে যদি আমরা বিরত থাকতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতে যেতে পারবো। সকলে সুবহানাল্লাহ। আমি আর বয়ান লম্বা করব না, এখানে শেষ। সবার কাছে উদারত আহ্বান, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যতদিন জীবিত রেখেছেন, টাকা থাক আর না থাক, আপনারা দেন আর না দেন, ইনশাআল্লাহ আমি যতদিন জীবিত আছি আমি এই মাহফিল ইনশাআল্লাহ করে যাবই। সবাই আমিন বলেন। আল্লাহ যদি আমাকে জীবিত রাখে, কি রাখে বলেন? আমার সন্তানরা যদি আল্লাহর রহমতে আমি যাওয়ার পরে ওদের যদি দয়া হয়, ওরা হয়তো চালু রাখতে পারে। শুনেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো এটা ভাই, ইনশাআল্লাহ আমাদের আগামী বছরের মাহফিলের ডেট আমরা নির্ধারিত করেছি 21শে নভেম্বর 2026 সালে, ইনশাআল্লাহ 25 আবার বলেছে আমাদের বাহালম বালক বালিকা মাদ্রাসার মাহফিলের ডেট আগামীতে 21শে নভেম্বর 2025 সালে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে শুক্রবার। এবার আমরা চেষ্টা করব আমাদের আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকীকে দাওয়াত দেওয়ার জন্য। এই বছর আমি নিজেই ওনার এখানে গিয়েছি, একসাথে খানা গিয়েছি, কিন্তু ওর বিভিন্ন জায়গায় মাহফিল একদিনও খালি নাই, বিদায় নিতে পারি নাই। আল্লাহ যদি কবুল করে, যদি মিলে আলহামদুলিল্লাহ, কি বলেন, আনবো। এবং আপনাদের সবার কাছে অনুরোধ এটাই ভাই, আমরা সবাই মুসলমান ভাই ভাই, কোনো ভেদাভেদ নাই, কাউকে আমরা শত্রু মনে করবো না, সবাই আমাদেরকে বন্ধু। তবে একটা কথা অনুরোধ, আমাদের যারা কচি কাঁচা ছেলে মেয়ে আছে, আপনাদের এখানে অনেক বড় সুবর্ণ সুযোগ মাদ্রাসা। এখন আপনারা যদি আপনাদের ছেলের জন্য খরচ না করেন, আমাদেরকে যদি বেতন না দেন, ভর্তি ফি না দেন, আমাদের কোনো সরকারি কোনো বই ফ্রি নেই, ভালো মতো বুঝেন, কোনো বেতন সরকারের পক্ষ থেকে নেই, বড় কোনো পার্টির অনুদান নেই, এবং বড় পার্টির কাছে গেলে ওরা দেও না, দূর থেকে বলে এইভাবে, কি বলে, যার কারণে আমি ঘৃণার কারণে ওদের কাছে যাই না। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মাহফিল করি, এগুলোর মাধ্যমে আল্লাহ আমাকে চলাচ্ছে, যা ভাই আলহামদুলিল্লাহ, বুঝলেন নাই? কিন্তু আমি মসজিদ থেকেও 1 টাকা বেতন নিই না, মুসল্লিরা সবাই জানে, মাদ্রাসা থেকেও 1 টাকা বেতন নিই না, আলহামদুলিল্লাহ আল্লাহ চলাচ্ছে। তবে এই কাজগুলো কেন করতে? শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, বিনা পয়সায়। নিজের প্রচার করতেছি না, আমি নিতে রাজিও না, ভালো বুঝেন, আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে নিয়ে আমাদের কাছে আসেন, মাসিক যদি হেফজখানার ছাত্রের জন্য 1000 টাকা বেতন, নুরানি যারা পড়ে অর্ধেক বেলা 500, আপনারা যারা চাকরি করেন সারাদিন যদি দেন 1000 টাকা, ইনশাল্লাহ আমরা ভালো ভালো হুজুর ম্যাডাম আমরা রাখতে পারবো। মাদ্রাসা ইনশাল্লাহ এরকম না, সুন্দর হয়ে যাবে। কারণ আমাদের বিদেশি কোনো অনুদান নেই, যেহেতু আমাদের কোনো সদস্য নেই, আমরা কারো জায়গা জমিনও টাকা দিয়ে দখল করতে পারবো না, পারবো ভাই? এরকম ক্ষমতা আমাদের নেই, আমাদের কোনো কিনা এখানে ফ্রি নেই। কেন? আমরা কারো অনুদান পাই নাই, বড় কোনো সংস্থা আমাদের নেই। আল্লাহ যদি আমাদেরকে হাড়দারি মাদ্রাসার মতো বড় করে, পড়িয়ার মতো বড় করে, ইনশাল্লাহ আমরা এক সময় ছাত্রছাত্রী ফ্রি পড়াবো। তবে একটা কথা মনে রাখবেন, আপনাদের সন্তানরা যদি, ওদেরকে যদি আপনার যত্ন না করেন, ভালো মাদ্রাসায় স্কুলে না পড়ান, এই ছেলে আমার বিপদে কিয়ামতের দিন আসবে না, দুনিয়াতেও আসবো না। এই জন্য আমরা সন্তানদের যত্ন করব। ফ্রির মধ্যে তেমন পড়া নেই, আকীদা ঠিক নেই, ডাইরেক্ট বলে অনেক সময় বলে ফেলে রসুল এখানে এসেছে, নাউজুবিল্লাহ বলেন। রসুল কোথায়? রোজা শরীফ আছে, কোথায়? এই মাহফিলে নয়। রসুল যদি এখানে আসে, আমার মতো আব্দুল্লাহ এখানে বসার সুযোগ আছে? হাজারের মতো সব মুহূর্ত সৌদর এখানে আসছে, আমি হুজুর সামনে চেয়ারে বসছি নাই, আদব রক্ষা করছে। আর রসুল এখানে আসলে আমি বিয়াদব এখানে বসে থাকবো? কথা বলেন। হুজুর আসছে, সবাই বসছে এখানে, আমি এখানে বসছি, কোথায়? কেন? উস্তাদের সম্মান রক্ষা করছি নাকি? তার নবীতে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই আমিন।